সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে হত্যা ও আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অন্যদিকে বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর দাবি, যথাযথ আইনগত প্রক্রিয়ায় বাংলাদেশি পুশ ইন সম্পন্ন করা হচ্ছে। রাজধানীর পিলখানায় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শেষে যৌথ সংবাদ সম্মেলনে নিজেদের বক্তব্য তুলে ধরেন তারা। সাইরাস মাহমুদের রিপোর্ট। যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী 56তম সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে 21 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ও বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে 11 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নেন। সম্মেলনে বিজিবির মহাপরিচালক সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিক কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও বিজিবি মহাপরিচালক বিএসএফ কর্তৃক অবৈধভাবে বিভিন্ন ব্যক্তি, ভারতীয় নাগরিক ও বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক বাংলাদেশে পুশিনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান। The agendas which received the highest priority were the border killing, then pushing, then prevention of smuggling, mostly smuggling of narcotics, smuggling of arms. There are, in addition, on survey related and river related, water related, some other issues were there that we have discussed. Both sides agreed to pursue with their corresponding agency or ministry, and so that those are resolved. তবে বাংলাদেশে পুশিন প্রক্রিয়া যথাযথ আইনগত চ্যানেল অনুসরণ করে সম্পন্ন করা হচ্ছে বলে দাবি বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরীর। তিনি বলেন, শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারীদেরই পুশিন করা হচ্ছে। BSF has already handed over more than 550 Bangladeshi nationals. In cases where DGP could not verify the credentials, they were handed over to the Indian agencies for deportation through the established mechanism. More than 2,400 cases of nationality verification of Bangladesh nationals for completing the deportation process are pending. সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বিজিবি ও বিএসএফ মহাপরিচালক। দীর্ঘায়িত হয়েছিল আপনাদের। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।